আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ৪৪ পৃষ্ঠার প্রতিশব্দ লিখি। চলো আমরা দেখে নেই। প্রতিশব্দ লিখি। একটা শব্দকে অন্য শব্দ দিয়ে প্রকাশ করা যায়, যেমন আকাশ না বলে আসমান বা গগন বলা যায়। যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে। নিচের শব্দগুলো প্রতিশব্দ দেওয়া হলো। তাহলে প্রতিশব্দ মানে কি, অর্থ একই থাকবে বা প্রায় সমান থাকবে, সেই সব শব্দগুলোকে প্রতিশব্দ বলে। যেমন অনেক, অনেকের হচ্ছে বেশি, বহু, প্রচুর, অধিক, অত্যন্ত। এগুলোতে প্রায় সমান বা হচ্ছে অনুরূপ অর্থ বোঝায় অনেকের, এই জন্য এগুলো হচ্ছে অনেকের প্রতিশব্দ। আগুনের তো ঠিক একই, আগুন, অগ্নি, অনল, বহ্নি, এগুলো দিয়ে হচ্ছে সব আগুন বোঝায়। কন্যা, মেয়ে, দুহিতা, ঝি। তৈরি, গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত। দেহ, শরীর, গা, গাত্র, তনু, অঙ্গ। নারী, মানবী, মহিলা, স্ত্রীলোক, পর্বত, পাহাড়, অদ্রিক, গিরি। পানি, জল, সলিল, নীর, বাড়ি। পুত্র, ছেলে, দুলাল, কুমার। পৃথিবী, জগৎ, ভুবন, দুনিয়া, বিশ্ব, ধরণী। বন, অরণ্য, জঙ্গল, কানন, বাননী। সমুদ্র, সাগর, সিন্ধু, পাথর। সাপ, সর্প, ঐহি, ফণী, নাগ, ভুজঙ্গ। সূর্য, রবি, তপন, অরুণ। হাত, হস্ত, কর, বাহু, ভুজ। প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। নিচের ৬৯টি পড়ো, তারপর এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে ৬৯টি নতুন তৈরি করে লেখো। আমার ছোট মামা শহরে থাকেন। একদিন খবর পেলেন রূপখালী গ্রামের লোকেরা একটা নতুন স্কুল খুলবে। তার ইচ্ছা হলো তিনিও এই কাজের সাথে যোগ দেবেন। তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। অনেক দূরের পথ, বাসে করে তাকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের। ছোট মামার মনে হলো এবার তিনি সত্যিই একটা ভালো কাজ করতে পারবেন। চলো এবার আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। আমরা গল্পটি দেখে নিই। কনিষ্ঠ মামা নগরে থাকেন। একদিন সংবাদ পেলেন রূপখালী গ্রামের একটা নতুন বিদ্যালয় চালু করবে। তার শখ হলো তিনিও এ কাজের সাথে যুক্ত হবেন। সেজন্য আধার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। বহু দূরের রাস্তা, গাড়িতে করেই তাকে রওনা দিতে হলো। গাড়ি থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে। পূর্ব আসমানে রবি উদিত হয়েছে রক্তিম বর্ণে। কনিষ্ঠ মামার মনে হলো এবার তিনি আসলে একটা উত্তম কর্ম করতে পারবেন। চলো এবার আমরা দেখে নিই কোন কোন শব্দ পরিবর্তন করে গল্পটি করা হয়েছে। এখানে ছোট মামার পরিবর্তে হচ্ছে কনিষ্ঠ মামা ব্যবহার করা হয়েছে। শহরের পরিবর্তে নগরে, খবরের পরিবর্তে সংবাদ, গায়ের পরিবর্তে গ্রাম, স্কুলের পরিবর্তে বিদ্যালয়, ইচ্ছার পরিবর্তে স্বাদ। যোগ দেওয়ার পরিবর্তে হচ্ছে যুক্ত হবেন। তায়ের পরিবর্তে সেজন্য, অন্ধকার রাতের পরিবর্তে আধার, অনেক পরিবর্তে হচ্ছে বহু, পথের পরিবর্তে রাস্তা, বাসের পরিবর্তে গাড়িতে, এখানেও বাসের পরিবর্তে গাড়িতে, সকালের পরিবর্তে প্রভাত, আকাশের পরিবর্তে আসমান, সূর্যের পরিবর্তে রবি, উঠেছে পরিবর্তে হচ্ছে উদিত, লাল রঙের পরিবর্তে রক্তিম বর্ণে, ছোট মামা পরিবর্তে হচ্ছে কনিষ্ঠ মামা, সত্যিই পরিবর্তে আসলে,
ভালো কাজের পরিবর্তে হচ্ছে উত্তম কর্ম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন।